অস্ট্রেলিয়াতে গাড়ি কেনার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার গাড়ি কেনার পরে আপনার গাড়ির জন্য একটা ইন্সুরেন্স নিয়ে নেওয়া। তো ইন্সুরেন্স হচ্ছে আপনাকে কি ব্যাপারে হেল্প করবে? একটা ইন্সুরেন্স নেওয়া কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এবং আমরা স্টুডেন্টরা যারা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলো থেকে যারা হচ্ছে আসি বা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্ট থেকে যখন আমরা আসি, তখন আমরা অনেক ক্ষেত্রেই আমরা কি করি? আমরা হচ্ছে ইন্সুরেন্স নিতে চাই না। তো আজকের ভিডিওটা পুরোটাই হচ্ছে অস্ট্রেলিয়াতে গাড়ি কেনার পরে কেন আমাদের ইন্সুরেন্স নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা ইন্সুরেন্স না নিলে কি অসুবিধার সম্মুখীন হব, ইন্সুরেন্স নিলে হচ্ছে আমরা কি সুবিধা পাবো, সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম। অলরেডি হচ্ছে আপনারা আমার ইন্ট্রো দেখছেন এবং যারা ইন্ট্রো দেখে ফেলছে তারা জানেন যে আজকে হচ্ছে আমি ইন্সুরেন্স নিয়ে কথা বলবো, অস্ট্রেলিয়াতে গাড়ির ইন্সুরেন্স নিয়ে। তো যারা হচ্ছে আমার চ্যানেলটাতে নতুন তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করতেছি। প্রথমত হচ্ছে আমি কেন ইন্সুরেন্স আম নিব, আমার নামে হচ্ছে কেন আমি ইন্সুরেন্সটা করে নিব। প্রথমত হচ্ছে যারা কিনা হচ্ছে গাড়ি রেন্টে নেন, অনেকে হচ্ছে আমরা এখানে গাড়ি রেন্টে নিই, তাদের জন্য প্রথমে আসি। তো প্রথমতই আপনি যখন রেন্টে গাড়ি নিবেন এবং আপনি যদি হচ্ছে নতুন হন, আপনি নতুন বা পুরাতন যাই হন, হ্যাঁ, মানে ড্রাইভিং এর ক্ষেত্রে আপনি যদি গাড়ি রেন্টে নেন, আপনি অবশ্যই আপনি যার থেকে গাড়িটা রেন্ট নিচ্ছেন, যে হচ্ছে গাড়িটার ওনার, তাকে বলবেন যে ভাইয়া আমার নামে বা হচ্ছে আপনি আপনার নামে হচ্ছে একটা ইন্সুরেন্স আমাকে নিয়ে দেন এবং আপনি আমাকে অ্যাজ এ ড্রাইভার এখানে অ্যাড করে দেন বা হচ্ছে ইন্সুরেন্স পলিসি হোল্ডার হিসেবে আপনি আমাকে অ্যাড করে দেন। সে এটাকে আপনাকে অ্যাড করে দিবে। এটা হচ্ছে যারা গাড়ি রেন্টে নিচ্ছেন তাদের জন্য হচ্ছে প্রথম কথা। মানে আপনাকে এটা করতেই হবে। কেন করতে হবে পরে আসতেছি। আর অন্যদিকে হচ্ছে যারা কিনা হচ্ছে গাড়ি কিনবেন, তাদের জন্য তো এটা একদম ফরজ। মানে একদম ফরজের উপরে ফরজ যে আপনার হচ্ছে গাড়ি কিনলে আপনার মানে আপনি ড্রাইভ করার আগে আপনি আপনার বাসা থেকে আপনি মনে করতেছেন যে আচ্ছা আমার বাসা থেকে তো কোলস অনেক কাছে, উল্লিস অনেক কাছে, স্পারশেড অনেক কাছে। আমি ১ মিনিটের ড্রাইভ আমি চলে যেতে পারবো। কিন্তু আপনার এটা অস্ট্রেলিয়া। এখানে আপনার মতো অনেকেই নতুন ড্রাইভিং করতেছে, নতুন ড্রাইভিং শিখতেছে বা ভুল হইতেই পারে। এখন আপনি যে একদম 100% কনফিডেন্স আপনার কোনো ভুল হবে না, আপনার কোনো প্রবলেম হবে না। অন্যজনের তো ভুল হইতে পারে। অন্যজনের তো একটা প্রবলেম করে ফেলতেই পারে। তো ওই সকল জায়গা থেকে নিজেকে সেভ করার জন্য হইলেও আপনি গাড়ি নিচ্ছেন, ওকে ফাইন। আপনি ফার্স্ট ড্রাইভ করার আগে আপনার ইন্সুরেন্স ক্লেম করাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এবং আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো হচ্ছে গাড়ি নিচ্ছি মোটামুটি বাসা থেকে ৩০ কিলোমিটার দূরে, আমি কিভাবে আসবো? তো ভাই অন্য একজনকে নিয়ে যান, সে আপনাকে ড্রাইভ করে আপনার বাসায় পৌঁছায় দিবে। তাও আপনার রিস্ক নেওয়ার দরকার নাই। প্রথমত হচ্ছে গাড়ি কিনলে প্রথম কাজ ইন্সুরেন্স ক্লেম করতে হবে বা ইন্সুরেন্স কিনতে হবে এবং গাড়ি ভাড়া নিলেও ইন্সুরেন্সের কথা গাড়ির ওনারকে বলতে হবে। গেল। এখন কথা হচ্ছে কেন? দেখেন, আপনি যদি হচ্ছে আপনার গাড়ির ইন্সুরেন্স না করেন, সেক্ষেত্রে আপনার গাড়িটা ধরেন আপনার গাড়ি আপনি মোটামুটি হচ্ছে ঠিক আছে আমরা মোটামুটি ৫,০০০, ৬,০০০, ৭,০০০ অর্ডের মধ্যে আমরা গাড়ি কিনি। ঠিক আছে এটা হচ্ছে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনি গাড়ি কিনতেছেন। কিন্তু আপনি অস্ট্রেলিয়ার রাস্তায় যখন চলবেন আপনি দেখবেন যে বড় যে গাড়িগুলা টয়োটার আপনার হচ্ছে ফোর হুইলার যে গাড়িগুলা বলে, 4X এর যে গাড়িগুলা বলে, হ্যাঁ? এগুলার একেকটার প্রাইস ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ অড পর্যন্ত হয়ে যায়। আরো বেশিও হয়। তো ঠিক আছে, আপনি অনেক পারদর্শী, আপনি অনেক পারেন। কিন্তু আপনার কোনো একটা ভুলের কারণে যদি হচ্ছে আপনি একটা গাড়ির সাথে হচ্ছে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয় এবং সেখানে যদি আপনি দোষী সাব্যস্ত হন, তাহলে আপনাকে তখন কিন্তু ওই পেমেন্টটা করতে হবে। এবং আমি এই যে আমাদের বাংলাদেশি অস্ট্রেলিয়ান যে গ্রুপ, বাংলাদেশিয়ান পার্ট, তারপরে হচ্ছে মানে আরো যে গ্রুপগুলো আছে এগুলোতে প্রতি সপ্তাহতেই দেখি যে অনেকেই এই ভুলগুলা করেন। ইন্সুরেন্স আপনারা নেন না। কেন নেন না আমি জানি না ভাই। মানে ইয়ারলি এটার খরচটা যে খুব আহামরি এমন কিছু না। আপনার ইয়ারলি হিসাব করলে আপনার হয়তো ১-১,৫০০ অর্ডের মতো হচ্ছে আপনার ইন্সুরেন্স দিতে হচ্ছে। কিন্তু আপনি অনেক বেশি সেফ থাকতেছেন। আপনারা কি করতেছেন? আপনারা আসতেছেন, আপনাদের বড় ভাই, ছোট ভাইরা আপনারা বলতেছেন, "ভাই আপনি গাড়ি নিয়ে নেন।" আপনারা নিয়ে নিচ্ছেন। আর গাড়ি নিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করতেছেন এবং অ্যাক্সিডেন্ট করে তখন আপনারা আপনাদের আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো এসে আমাদেরকে এক্সপেরিয়েন্স শেয়ার করতেছেন এবং বলতেছেন যে আমরা তো এই জিনিস করে ফেলছি। এখন আমাদের মোটামুটি হচ্ছে ৪০,০০০, ৫০,০০০, ৬০,০০০ টাকার একটা আম ক্লেম ধরায় দিছে, আমাকে তো এটা পে করতে হবে। তো এটা খুবই টাফ এবং অনেকে কিন্তু এটা রান করতেছে। কেউ আছে ১০,০০০, $২০,০০০ এর একটা যে ক্লেম সে এটাতে কোনোভাবে বের হইতে পারেনি এবং তাকে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে। এখন আপনাকে এই যে এ ধরনের প্রবলেম থেকে বাঁচতে হলে এবং এমন হইতে পারে যে ঠিক আছে আপনি অনেক শৌখিন, আপনি নিজে $২০,০০০ দিয়ে একটা গাড়ি কিনছেন, $১০,০০০ দিয়ে একটা গাড়ি কিনছেন। আপনার গাড়িতে কোন ধরনের ইন্সুরেন্স নাই এবং আপনাকে যে হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট করতেছে এখানে যদি অন্য একজনের দোষ থাকে, সেও যদি হচ্ছে কোন ধরনের ইন্সুরেন্স এর মধ্যে না থাকে, তখন কিন্তু আপনিও কোন ধরনের টাকা পয়সা পাচ্ছেন না। বা আপনি হচ্ছে আপনার গাড়িটা হারাইতেছেন। তো দরকার কি? দেখেন মানে আমি মোটামুটি লস এর ব্যাপারটা আপনারে বললাম। এখন আমি একটা আপনার সুবিধা কি সেটার ব্যাপারে যদি আগাই। যেমন আপনি যদি হচ্ছে ইন্সুরেন্স করেন, আমি ইন্সুরেন্স এ তো অনেক ধরনের ভ্যারাইটি আছে। আমি মোটামুটি হচ্ছে ২ টা ইন্সুরেন্সের ভ্যারাইটি নিয়ে কথা বলব। একটা হচ্ছে থার্ড পার্টি আর একটা হচ্ছে আপনার কম্প্রিহেনসিভ। তো আমি প্রেফার করি পার্সোনালি কম্প্রিহেনসিভ। কেন কম্প্রিহেনসিভ প্রেফার করি সেটাতে পরে আসতেছি। তো প্রথমত হচ্ছে আমি থার্ড পার্টি যে ইন্সুরেন্স সেটা নিয়ে কথা বলি। আপনি যদি থার্ড পার্টি ইন্সুরেন্স যেটা সেটা যদি হচ্ছে আপনি আ নেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে আপনি যদি অন্য একজনের গাড়িকে ক্ষতিগ্রস্ত করেন এবং সেটাতে যদি হচ্ছে আপনার দোষ পাওয়া যায়,
তাহলে থার্ড পার্টি যেটা করবে সেটা হচ্ছে যে সে অন্যর গাড়িটার যতটুকু ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দিয়ে দিবে বা হচ্ছে সেটা মেরামত করে দিবে থার্ড পার্টিতে, এবং আপনি আপনার গাড়ির কোনো ধরনের ক্ষতিপূরণ পাচ্ছেন না একদম ইজিলি। যেটা মানে থার্ড পার্টির ক্ষেত্রে থার্ড পার্টিকেই মানে অন্য যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে সেই গাড়িটাকেই হচ্ছে তারা হেল্প করবে, সেই গাড়িটার জন্য হচ্ছে তারা আম ক্ষতিপূরণ দিবে, কিন্তু আপনি কোন ধরনের ক্ষতিপূরণ পাবেন না। ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পার্টির ক্ষেত্রে। আর যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। তো আমি কেন কম্প্রিহেন্সিভ প্রেফার করি? কম্প্রিহেন্সিভ এর ক্ষেত্রে ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, সেখানে হচ্ছে আপনারই ফল্ট। বাট তারা হচ্ছে আপনাকেও আপনার গাড়িটা ঠিক করে দিবে এবং হচ্ছে অন্যর যে গাড়িটা সেটাও ঠিক করে দিবে। মানে এক্ষেত্রে আপনিও লাভবান হচ্ছেন। অন্যজন যেই মানে অন্যজন তো থার্ড পার্টি তো লাভবান হচ্ছে। অন্যজন ওভারঅল পুরা ব্যাপারটাতে হচ্ছে লাভবান হইতেছে যে অন্যজনের গাড়িটা ঠিক হয়ে যাবে। তো দেখেন, আপনি ইয়ারলি চিন্তা করেন, আপনি হচ্ছে ইয়ারলি এখানে পেমেন্ট করতেছেন কত? আপনি ইয়ারলি একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি দিচ্ছেন, আম হিসাব করে দেখেন না। হয়তোবা ১ থেকে ২,০০০ অড এর মতো আপনি দিচ্ছেন। আমার হিসাব একটু এদিক সেদিক হইতে পারে। আপনার এইজ এর কারণে যাদের হচ্ছে এইজটা মোটামুটি হচ্ছে ২৫ এর কম, তাদেরকে ২১, ২২, ২৩, ২৪ আলাদা, আলাদা এইজ এর জন্য আলাদা, আলাদা ভাবে পেমেন্ট এখানে এক্সেস ফি আলাদা, আলাদা থাকে। তো সেটা বাদ দিলেও আপনার মোটামুটি হচ্ছে কত? মানে $২,৫০০ এর মতো আপনি হচ্ছে ইয়ারলি দিচ্ছেন। আপনি এটা দিয়ে হচ্ছে কিন্তু বেঁচে যাইতেছেন। আপনার কোন ধরনের অ্যাক্সিডেন্ট হইলে, কিছু হইলে পুরা লায়াবিলিটি নিবে হচ্ছে ইন্সুরেন্স কোম্পানি। তো দেখেন, আপনি এদিক থেকে কিন্তু হচ্ছে আপনি গেইনার। তো আমার ব্যাপারগুলো বুঝতে পারছেন কিনা? তো এইজন্য আমি সাজেস্ট করি যে আপনারা হচ্ছে আম এই কম্প্রিহেন্সিভ এর যে ইন্সুরেন্স গুলো থাকে, এগুলো অনেকগুলো কোম্পানি আছে। যেমন হচ্ছে আরএসি আছে, অ্যামি আছে, আরো অনেকগুলো কোম্পানি আছে। আপনারা হচ্ছে এদের সাথে কথা বলেন। এদের কনসালটেন্সি যে নাম্বারগুলো আছে সেগুলোর সাথে কথা বলেন। বড় ভাই যারা আছে তাদের সাথে কথা বলেন। কথা বলে আপনারা হচ্ছে আপনাদের গাড়ির ইন্সুরেন্সটা অতি সত্বর করে ফেলবেন। আর লাস্ট যে কথাটা সেটা হইলো যে, আবারও বলতেছি, ইন্সুরেন্স আপনি যখনই গাড়ি কিনবেন, আই মিন আপনি ফার্স্ট ড্রাইভ এর আগে আপনি হচ্ছে আপনার গাড়ির ইন্সুরেন্স করে নিবেন। এটাতে আপনি নিজে লাভবান হবেন। আপনি হচ্ছে একটা বড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবেন এবং এখানে আপনি খুব ইজিলি লাইফ লিড করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি যখন ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ অর্ডার একটা বোঝা আপনার মাথার উপর চলে আসবে, তখন কিন্তু আপনার জন্য এটা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে এটা পেমেন্ট করা। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো এই ব্যাপারে মানে গাড়ির ইন্সুরেন্স এর ব্যাপারে বা হচ্ছে উবার ইটস করতে গিয়ে যদি হচ্ছে কারো ধরনের প্রবলেম হয় বা উবার ইটস করতে যদি কারো ধরনের প্রবলেম হয়, যেটা আমরা এখানে অনেকেই করি, উবার ইটস, উবার এক। তো এইসব রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আপনাদের বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই হচ্ছে আমার কমেন্ট বক্সে হচ্ছে আপনারা আম কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ